আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। আজ আমরা এক অসাধারণ যাত্রায় যাচ্ছি, ইসলামের ইতিহাসের গভীরে। একটা মরুভূমির নীরব রাত্রি, তারার নিচে একটা গুহা, আর সেখানে একজন মানুষের জীবন বদলে যাওয়ার গল্প। এই গল্প শুধু ধর্মের নয়, মানবতার, সভ্যতার, সাহসের আর আলোর গল্প। চলুন শুরু করি শুরু থেকে। সপ্তম শতাব্দীর আরব উপদ্বীপ, মক্কা নগরী, বালির ঝড় আর বাণিজ্যের হাটবাজার, কুরাইশ গোত্রের আধিপত্য, কাবা ঘরে ৩৬০টা মূর্তি, মানুষ পাথরের দেবতাদের পূজা করে, কন্যা সন্তান জীবন্ত কবর দেয়, দাসত্ব চলে, যুদ্ধ আর রক্তপাত নিত্যদিনের ঘটনা। এই অন্ধকারের মাঝে ৫৭০ খ্রিস্টাব্দে জন্ম নেন এক শিশু, মুহাম্মদ ইবনে আবদুল্লাহ। বাবা মারা যান জন্মের আগে, মা মারা যান ৬ বছর বয়সে। চাচা আবু তালিবের কাছে বড় হন, ছোটবেলা থেকেই সত্যবাদী, বিশ্বস্ত। লোকে বলত আল আমিন, বিশ্বস্ত। ২৫ বছর বয়সে বিয়ে করেন ধনী বিধবা খাদিজার সাথে। খাদিজা তাকে সমর্থন দেন, ভালোবাসেন, কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মাদের মনে অস্থিরতা। তিনি একা থাকতে ভালোবাসেন, হীরা গুহায় ধ্যান করেন। ৪০ বছর বয়সে ৬১০ খ্রিস্টাব্দে রমজানের ২৭ তারিখ রাতে ফেরেশতা জিব্রাইল আসেন, বলেন, ইকরা, পড়ো, তোমার প্রভুর নামে পড়ো যিনি সৃষ্টি করেছেন। প্রথম ওহী নাজিল হয়, ইসলামের জন্ম হয়। প্রথম ৩ বছর গোপনে দাওয়াত দেন। প্রথম মুসলিম খাদিজা, তারপর আলী, আবু বকর, জায়েদ, তারপর প্রকাশ্যে। কুরাইশরা রেগে যায়, মুসলিমদের ওপর অত্যাচার শুরু। দাস বিলালকে পাথর চাপা দেওয়া হয়, সুমাইয়াকে হত্যা করা হয়, প্রথম শহীদ। ৬১৫ সালে কিছু মুসলিম আবিসিনিয়ায় হিজরত করেন, সেখানকার খ্রিস্টান রাজা তাদের আশ্রয় দেন। ৬২০ সাল, দুঃখের বছর। খাদিজা ও আবু তালিব মারা যান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একা, কিন্তু আল্লাহ তাকে ইসরা ও মিরাজের মাধ্যমে সম্মানিত করেন। রাতারাতি মক্কা থেকে জেরুজালেম, তারপর ৭ আসমান পর্যন্ত ৫ ওয়াক্ত নামাজ ফরজ হয়। তারপর আসে হিজরতের সময়। ৬২২ সাল, মদিনায় যাত্রা। এই হিজরতই ইসলামী ক্যালেন্ডারের শুরু। মদিনায় ইহুদি, খ্রিস্টান, আরবদের মিলিয়ে মদিনা সনদ তৈরি করেন, প্রথম লিখিত সংবিধান। উম্মা গড়ে ওঠে। কিন্তু যুদ্ধ আসে। বদরের যুদ্ধ, ৩১৩ মুসলিম বনাম ১,০০০ কুরাইশ। অলৌকিক বিজয়। উহুদে পরাজয়, কিন্তু ধৈর্য শেখা। খন্দকের যুদ্ধ, পরিখা খুঁড়ে শত্রুকে ঠেকানো। ৬২৮ সালে হুদাইবিয়ার সন্ধি, শান্তির পথ। ৬৩০ সালে মক্কা বিজয়, রক্তপাত ছাড়াই। কাবা থেকে মূর্তি সরানো, ক্ষমা ঘোষণা। ৬৩২ সালে বিদায় হজ, আরাফাতের ময়দানে লাখো মানুষের সামনে বলেন, কোনো আরব অনারবের ওপর শ্রেষ্ঠ নয়, শ্রেষ্ঠত্ব শুধু তাকওয়ায়। সেই বছরই তিনি ইন্তেকাল করেন। আরব উপদ্বীপ এক হয়ে যায়। রাসূলের পর আসে খুলাফায়ে রাশিদিন, প্রথম খলিফা আবু বকর। রিদ্দা যুদ্ধে বিদ্রোহ দমন, কোরআন সংকলন। দ্বিতীয় খলিফা উমার, বিস্তারের যুগ। সিরিয়া, মিশর, ইরাক, পারস্য জয়, ন্যায় বিচারের উদাহরণ, দরিদ্রদের জন্য ভাতা। তৃতীয় খলিফা উসমান, কোরআন স্ট্যান্ডার্ডাইজ, কিন্তু অভিযোগে হত্যা। চতুর্থ খলিফা আলী, গৃহযুদ্ধ, জামাল, সিফফিন, সুন্নি শিয়া বিভাজনের শুরু। তারপর উমাইয়া খিলাফত, দামেস্ক কেন্দ্র, স্পেন থেকে ভারত পর্যন্ত বিস্তার, কিন্তু আরও প্রাধান্যের অভিযোগ। ৭৫০ সালে আব্বাসীয়রা ক্ষমতায় আসে, বাগদাদ রাজধানী, সোনালী যুগ শুরু। হারুনার রশিদ, মামুনের আমল, বাইতুল হিকমা, জ্ঞানের ঘর। গ্রিক, পারস্য, ভারতীয় গ্রন্থ অনুবাদ। আল খোয়ারিজমি, অ্যালজেব্রা। ইবনে সিনা, চিকিৎসা। আল রাজি, রসায়ন। বিজ্ঞান, দর্শন, সাহিত্য ফুটে ওঠে। কিন্তু খণ্ডিত হয়ে যায়। স্পেনে উমাইয়া, মিশরে ফাতেমি, পারস্যে সেলজুক। ক্রুসেড যুদ্ধ, ১০৯৯ সালে জেরুজালেম দখল। সালাউদ্দিন আইয়ুবী ১১৮৭ সালে পুনরুদ্ধার। শত্রুকেও ক্ষমা। ১২৫৮ সালে মঙ্গল আক্রমণ, বাগদাদ ধ্বংস, লাইব্রেরি পুড়ে যায়। কিন্তু ইসলাম বেঁচে যায়। মঙ্গলরা ইসলাম গ্রহণ করে। তারপর বন্দুক যুগের সাম্রাজ্য, উসমানীয়, তুরস্ক থেকে ভিয়েনা পর্যন্ত। সুলেইমান বি ম্যাগনিফিসেন্ট,
আইন, স্থাপত্য, সাফাভিদ, ইরানে শিয়া রাষ্ট্র, মুঘল, ভারতে আকবরের সহিষ্ণুতা, তাজমহল, 1800 শতকে পতন, ইউরোপের উত্থান, 1683 সালে ভিয়েনা হার, নেপোলিয়ান মিশর দখল, উসমানীয় দুর্বল, ওয়াহাবি আন্দোলন, 19 শতকে প্যান ইসলামিজম, জামালউদ্দিন আফগানি। প্রথম বিশ্বযুদ্ধে ওসমানীয় পতন, 1924 সালে খিলাফত উঠে যায়, মধ্যপ্রাচ্য ভাগ, ব্রিটিশ ফরাসি ম্যান্ডেট, তেল আবিষ্কার, 1948 সালে ইসরায়েল, আরব ইসরায়েল যুদ্ধ, নাসেরের মিশর, আলজেরিয়ার স্বাধীনতা। আজকের দিনে ইসলাম বিশ্বের দ্রুত বর্ধনশীল ধর্ম, 1.9 বিলিয়ন মুসলিম। চ্যালেঞ্জ আছে যুদ্ধ, ইসলামোফোবিয়া, অভ্যন্তরীণ বিভেদ, কিন্তু আশা আছে শান্তি, জ্ঞান, ন্যায়ের বার্তা। ইসলামের ইতিহাস আমাদের শেখায় অন্ধকার থেকে আলো আসে, একজন মানুষের বিশ্বাস পুরো বিশ্ব বদলে দিতে পারে। ধৈর্য, ক্ষমা, জ্ঞান অনুসন্ধান, এই যাত্রা শেষ হয় না, এটা চলতে থাকে তোমার আর আমার মধ্য দিয়ে। ওয়াসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু।